This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরও একবার স্বাগত জানাই। দুপুর 2টো মানে আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। স্টুডিওতে মধুকল্পিতার সঙ্গে আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরে আমাদের নজর রাখতেই হবে, এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে, এই মুহূর্তে সব থেকে বড় খবর, দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে সাংসদ এবং বিধায়ককে। বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তাদেরকে বেধড়ক মারধর করা হয়। পুলিশের সামনে তাদেরকে পেছন থেকে ধাক্কা মারা হয়, জুতো দিয়ে বাড়ি মারা হয়। শুধু তাই নয়, তাদের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ। খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপরে হামলা। এই মুহূর্তে বিগ বলে আপনার সেই ছবি দেখাচ্ছি আপনাদের। যে সময় আক্রমণ করা হয় সেই সময়কার ছবি দেখছেন। আমরা মার্ক করে দেখাচ্ছি গাড়িতে ওঠার সময় কিভাবে খগেন মুর্মুকে মারধর করা হয়। পেছন থেকে মারা হচ্ছে শুভজিৎ, একদম পেছন থেকে মার্ক করে আমরা সেই ছবিটাই দেখাচ্ছি। পেছন থেকে সাংসদকে লক্ষ্য করে মারা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে একজন সাংসদ, একজন বিধায়ক, তাদের নিরাপত্তা নেই। এই এলাকায় তারা গিয়েছে এবং নিরাপত্তা তাদের সঙ্গে যারা ছিলেন তারা নিরাপত্তা রক্ষী। শুধু তাই না, পুলিশের সামনে এই ঘটনা ঘটানো হয়। কিন্তু কি কারণে এই ঘটনা? বিজেপি যদিও সরাসরি কিছুক্ষণ আগে মধুকল্পিত আমরা কথা বললাম, বিজেপি সরাসরি অভিযোগ করছে যে এটা পরিকল্পিত ঘটনা, তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। আমার সহকর্মী রনি চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমি রনির সঙ্গে কথা বলবো। রনি, এখনো পর্যন্ত এই ঘটনা ঘটার পর যে সমস্ত প্রশ্নগুলো সামনে আসছে, এখনো পর্যন্ত কোনো উত্তর পাওয়া গিয়েছে? তার কারণ আমরা কিন্তু মার্ক করে দেখাচ্ছি কে বা কারা এই আক্রমণ শানায়, তাদেরকে এখনো পর্যন্ত পাকড়াও করা গিয়েছে। কোন রকম এই ঘটনার কোন লেটেস্ট আপডেট? দেখো শুভজিৎ, এখনো পর্যন্ত কিন্তু এই হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বা তাদের পরিচয় প্রকাশ্যে আসেনি। কারণ আজকে কিন্তু এই এলাকাতেই আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 3টে নাগাদ এই লুকসান এলাকায়, যেখানে ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত নাগরাকাটা ব্লকের, যেই ডুয়ার্স হয়ে শিলিগুড়ি এবং লাভা লোরেগাঁও এই সমস্ত যাওয়ার যে মূল রাস্তা, সেই রাস্তার ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়াতে কিন্তু দুপাশে যোগাযোগ বিচ্ছিন্ন। সেই জায়গাতেই আসবেন মুখ্যমন্ত্রী এবং ঠিক তার আগ মুহূর্তে বিজেপি বিধায়ক সহ সাংসদরা যখন সেই বামুনডাঙ্গা চা বাগান এলাকায়, বন্যা দুর্গত এলাকায় যান, তখন তাদের উপরে হামলা করা হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। খগেন মুর্মু বিধায়ক তিনি আক্রান্ত হন। একেবারে রনি, তুমি আমাদের সঙ্গে থাকো। শুভজিৎ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভয়ঙ্কর ছবি এবং এই ছবি দেখার পর একগুচ্ছ প্রশ্ন তো উঠেই আসছে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে একজন সাংসদ শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিজেপি বিধায়ক শঙ্কর বাবু, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি বলেছিলেন সেই মুহূর্তে কথা বলার মতো পরিস্থিতিতে আপনারা ছিলেন না। এই মুহূর্তে আপনারা কেমন আছেন, কোথায় আছেন, কি পরিস্থিতি? যাচ্ছি খগেনদাকে নিয়ে। খগেনদার ব্লিডিং বন্ধ হচ্ছে না। ইতিমধ্যে স্টিচ করা হয়েছে, কিন্তু নাক দিয়ে ব্লিডিং হয়ে যাচ্ছে। এই মুহূর্তে ঠিক কথা বুঝতে পারছি। শঙ্কর বাবু, আপনি কেমন আছেন এই মুহূর্তে? সারা শরীরে কাঁচে ভর্তি হচ্ছে, যেভাবে কাঁচের উপরে আমার গ্লাসের উপরে বাটাম দিয়ে চালিয়েছে, সেই গ্লাস ভেঙে শরীরে মাথা নিচে ঢুকিয়ে দেওয়াতে মাথা বেঁচে যায়। পরে পাথর মারে, বাটাম মারে, ড্রাইভার কোন রকমে গাড়ি বের করে নিয়ে আসে। খগেনদার মনে হয় পাথর বা শঙ্কর বাবু, একটা বিষয় আপনার থেকে জানতে চাইবো, সেখান থেকে বেরোনোর পর আপনাদের উপর কি আর কোনো রকম হামলা হয়েছে বা কেউ বা কারা কি গাড়ি আটকানোর কোনো চেষ্টা কি করেছে সেখান থেকে বেরোনোর পর? দিদির সৈনিক, দিদির ভাই বলে তো আমাদের উপরে হামলা হয়েছে। আমরা দিদির ভাই, আমাকে বলছে কেন আপনি বলেছেন যে উত্তরবঙ্গে মানুষ মারা গেছে, রেড রোডে মুখ্যমন্ত্রী কেন নাচ করবেন, কেন আমি বলেছি? মানে যারা আপনাদের উপর আক্রমণ করছেন তারা নিজেরাই এটা বলছেন? হজপাড়া, নাগরাকাটা, টুঙ্গি, হজপাড়া, ওখানে যারা করেছে সেটা দেখে বুঝতে পারবেন তাদেরকে সংগঠিত করে। যেহেতু আমার তো সিকিউরিটি নেই, ওদের টার্গেট ছিল ওকে মারা। তো আজকে পুলিশ ছিল না কেন শঙ্করবাবু? আজকে পুলিশ তো দেখলাম না ছবিতে। কয়েকজন পুলিশ ছিল, যেই দেখেছে আমাদের উপরে হামলা হচ্ছে, মারছে, ও রাস্তা করে সরে গেল। আমি পুলিশকে অসংখ্য ধন্যবাদ দেব, এইভাবে কাজ করবেন, তাহলে আপনার পুলিশের পরবর্তী প্রজন্ম, মানে আপনাদের উপর যখন আক্রমণ শানাচ্ছে সেই সময় পুলিশ পালিয়ে গেল, সরে গেছে। হ্যাঁ, দেখে সরে গেল। ওনাদের বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করতে হবে না? ওনাদের বাড়ির ছেলে মেয়েরা তো জানি না, এত কিছুর পরেও পুলিশের এই ভূমিকা লজ্জা।
শঙ্করবাবু একটি বিষয় জানতে চাইবো। কিছুক্ষণ আগে উদয়নবাবুর সাথে কথা হচ্ছিল, তিনি বলছেন যে তিনি নাকি কিছুই জানেন না, তিনি নাকি নাগরাকাটার রাস্তায় রয়েছেন, এই ধরনের নাকি কোনো ঘটনা হয়েছে বলে তিনি জানেনই না। উদয়নবাবুর কথা আর বলবেন না প্লিজ, ওনার সম্পর্কে কিছু বলতেও চাই না আর ওনার কথা শুনতেও চাই না। রাজনৈতিক আবর্জনা একজন। উত্তরবঙ্গের মানুষ হয়ে উত্তরবঙ্গের মানুষ পড়ছে, মেরুদণ্ড থাকলে উনি মুখ্যমন্ত্রীকে বলতে পারতেন যে আজকে অন্তত প্রোগ্রামটায় আপনি অনুপস্থিত থাকুন, এইটুকু বলার মরদ নাই, আর উনি এই সমস্ত বলছেন। উনি তো অনেক বর্ষিয়ান লিডার, আমি ছোট থেকে ওনাকে চিনি, তো ওনার এইটুকু বলার সাহস হলো না। আর আমি যেহেতু বলি ওই জন্য আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা। হ্যাঁ শঙ্করবাবু, একটা ছবি আমাদের কাছে এসেছে, দুটো ছবির আমি আপনার কাছ থেকে জানতে চাইবো এই ঘটনাগুলো কি। এক হচ্ছে আপনাকে ধাক্কা মারা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট। অপরদিকে সাংসদ যখন গাড়িতে উঠছেন তখন তাকে কিছু একটা হাতে নিয়ে তাকে মারা হচ্ছে, প্রবাবলি জুতো, যেটা মনে হচ্ছে। পেছন থেকে ক্রমাগত মেরে গিয়েছে, পেছন থেকে ক্রমাগত মেরে গিয়েছে। মারার পরে গাড়িতে ওঠার পরে ওরা বাটাম আর বোল্ডার দিয়ে গাড়ি ভেঙেছে এবং আমাদের মাথার উপরে, ওদের লক্ষ্যই ছিল আমাদের মাথা। ছবিতে স্পষ্টভাবে শঙ্করবাবু আমরা দেখাচ্ছি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছেন যারা টিভি9 বাংলা খুলে রয়েছেন, কারা এই ঘটনা ঘটিয়েছেন। এখনো পর্যন্ত কাউকেই কোনোভাবে এই নক্কারজনক ঘটনার পরেও পাকড়াও করা গেল না। কি বলবেন? হামলা হলো দলীয় তৃণমূল কংগ্রেসের পোষা, তাদেরকে দিয়ে করিয়েছে, রাজ্যটাকে তো উচ্ছন্নে পাঠিয়েছে এইভাবেই। গ্রেপ্তার হবে কেন? এরা তো দলের নেত্রীর নির্দেশে এসছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ঘটনা ঘটেছে। না হলে এতজন এমএলএ এমপি গিয়েছেন, রাজ্যের সভাপতি গিয়েছেন, তিনি বলেছেন শ্রমিকরা ক্যাটাগরিক্যালি রিলিজ হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে, সরকারকে সহযোগিতা করাও। আমাদের সাংসদ বিধায়করা কেন্দ্রের সরকারের কাছে আপিল করেছেন, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা এই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন, তাও মুখ্যমন্ত্রীর আগে। উনি তো কার্নিভালে ব্যস্ত ছিলেন। বলুন তো এইগুলো বলে কি আমার অপরাধ? তার জন্য জানে মেরে দেবে এই কথা? কিন্তু এই নক্কারজনক ঘটনা আজকে যারা ঘটালো তাদের তো পাকড়াও করা গেল না। কিন্তু প্রতিবাদ তো আপনারা জানাবেন নিশ্চয়ই, আপনারা কি পদক্ষেপ করবেন ভাবছেন? শঙ্করবাবু শোনা যাচ্ছে না, কোনো কারণে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মধুকল্পিতা, উনি যখন কথা বলছেন প্রত্যেকটা ট্রমাটাইজড, এই কথার বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে যথাযথ চিকিৎসার দরকার। আচ্ছা, এই মুহূর্তে আমার সহকর্মী শুভতোষ খগেন মুর্মুর বাড়িতে রয়েছেন এবং সেখানকার ছবিটা একবার দেখে নেব, তারা কি বলছেন এই ঘটনাটায়, তাদের কি প্রতিক্রিয়া সরাসরি শুভতোষের কাছ থেকে জানতে চাইবো। শুভতোষ। ওনারা এসেছিলেন ফ্লাড এরিয়া ভিজিট করতে। হ্যাঁ দেখো, একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়ে আছে এই মুহূর্তে। আমার পাশে রয়েছেন তার স্ত্রী, খগেন মুর্মুর স্ত্রী, এবং বিভিন্ন কর্মসূচিতেই মাঝে মধ্যেই তিনিও থাকেন তার সঙ্গে। এখন এই খবর শোনা মাত্র মানে ঘরের মধ্যে একটা অস্থির পরিস্থিতি। কোনো মতো কি অবস্থা আপনাদের, কি খবর পেলেন? এবং এখন আমরা শুনতে পারলাম এখনই আর কি ইট দিয়ে মেরেছে, এরকম মমতা ব্যানার্জি এটা প্ল্যান করে একটা মারার জন্য চেষ্টা করছে, খুন করার জন্য। এটা কি প্ল্যান করে এটা মারার জন্য চেষ্টা করেছে মমতা ব্যানার্জি। এই আর কি পুলিশের আর কি পুলিশও তো ছিল, সিভিক পুলিশও তো ছিল ওখানে দেখছিলাম। হ্যাঁ, তো আগেও তো খগেন মুর্মুর সাথে আমাদের যখন কথা হচ্ছিল, তো তিনি বলছিলেন আমি যাব কালকে রাতে এবং আজকে যাব, তিনি বলেছিলেন। এবং একই সাথে এই অভিযোগটা করছিলেন যে মুখ্যমন্ত্রী কার্নিভালে ব্যস্ত, সেখানে যেতে হবে, তার বিধায়করা সঙ্গে যাবে, কালকে মিটিংও করেছিলেন। তারপরে এই ঘটনা, তো এটা কি আগে থেকে তার আটকানো, তাদের পথ রোধ করা, বা তাকে প্ল্যান করে এই ঘটনা ঘটানো, এটা কি পরিকল্পনা করে করা? এটা পরিকল্পনা করে করেছে এটা, না হলে আর কি এরকম আর কি এই বন্যার আর কি জল ইয়ে করতে দেখতে মানুষকে আর কি দেখার জন্য গেছে ওখানে কি অবস্থায় আছে। এই বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানাবেন, এই বিষয় নিয়ে চেষ্টা করেছে। এই বিষয়ে কি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বা অমিত শাহের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন, অভিযোগ করবেন? আমরা অভিযোগ করব এইভাবে আর কি মারার জন্য চেষ্টা করছে, এইবার কি টিএমসি প্ল্যান করে খুন করার চেষ্টা করেছে, না হলে কি এরকম মারকে চেষ্টা করতো? এর পেছনে কারা আছে? এর পিছনে টিএমসি আছে। আর টিএমসি কারা, মানে কাদের কথা বলছেন আপনি?
ওখানে তো সিভিক পুলিশও তো দেখা যাচ্ছিল, সিভিক পুলিশও ওখানে দেখা যাচ্ছিল, ছবিতে দেখলাম। বিষয়টা নিয়ে অভিযোগ করছেন আপনারা? হ্যাঁ, অভিযোগ করছি এটা। উদ্দেশ্যটা কি, কেন আটকানোর চেষ্টা করা হয়েছে? এটা এখন মারার জন্য চেষ্টা করা হয়েছে, খুন করার জন্য চেষ্টা করেছে। হ্যাঁ, বলছি যে আপনি দেখলেন একেবারে শুভতোষ, অর্থাৎ শুভজিৎ আমার সাথে 8 ঘন্টা আগেই কথা হয়েছে উনার। আমি বললাম যে দেখো ওখানে বন্যার পরিস্থিতির জন্য যাচ্ছ তুমি, তো ওখানে এখন ওখানকার জনতা কিভাবে আছে দেখে শুনে থাকবা। এর 8 ঘন্টার মধ্যেই আমাকে সবাই ফোন করে বলছে বৌদি খগেনদাকে এরকম ইট চালিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। তা সত্ত্বেও আমিও দেখলাম খবরে, আমরা এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা হচ্ছে চক্রান্ত মমতা ব্যানার্জির, যাতে আগে থেকে এইসবগুলো করলে যে বিজেপি ওখানে যাতে কোনো সিট না পায় কিংবা ওরা আগে পৌঁছাতে না পারে, এই জন্য হচ্ছে প্ল্যান করে টিএমসির কিছু ছেলেপেলেকে দিয়ে এটা ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা উনি ঘটিয়েছেন। যেখানে মানে সিকিউরিটি আছে, ট্রাফিক পুলিশ আছে, জেলার পুলিশ আছে, সেখানে কিভাবে এই ঘটনা ঘটে? একজন সাংসদের উপরে কিভাবে হামলা হয়? তাহলে সাধারণ মানুষরা কিভাবে ভরসা করবে? ওখানে কিভাবে তারা এগোবে? বিজেপি হয়ে তারা লড়বেন যারা, তারা তো সেখানে ভয়ে যাবে না যে সাংসদের উপর, এমএলএর উপরে যদি হামলা হয় তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমি কি করে দাঁড়াবো? তাহলে তো আমাকে মার খেতে হবে, আমাকে মেরে ফেলতে হবে। আপনারা কি এখন জেলা নেতৃত্বের সাথে দেখা করতে যাচ্ছেন? জেলা কার্যালয়ে আমরা যাব, দেখা করব। এখন কি কথা হয়েছে? সেই কথা হয়নি, এখন কথা বলবো। এখন আপনারা যাবেন সেখানে? যাব। তো বুঝতেই পারছো যে একটা শুভদোষ, একটা বিষয় ওনার কাছ থেকে জানতে চাও, খগেন বাবুর সঙ্গে কি ওনার কথা হয়েছে? খগেন বাবু কি কিছু জানিয়েছেন ওনাকে? একবার জিজ্ঞাসা করো। বলছি আপনার সাথে কি খগেনদার কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে মানে আঘাত লাগার পরে কথা হয়েছে? আঘাতের পরে কথা হয়নি, তার আগের কথা হয়েছে। তার আগে কথা হয়েছে? তার আগে কি কথা হয়েছিল? কথা হয়েছে আমরা যাচ্ছি, এখন রাস্তায় আছে, রওনা দিয়েছি। আঘাত লাগার পর কেমন আছেন বা কেউ কথা বলতে পারেনি, কথা বলতে পারে, কথা বলতে পারছে না। তা আপনারা অমিত শাহর কাছে শুভতোষ ওনাকে জানাও কিছুক্ষণ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আমরা জানতে পেরেছি, কারণ আমরা জানি উনি উৎকণ্ঠায় রয়েছেন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আমরা জানতে পেরেছি ওনাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়, চিকিৎসা চলছে, কিছু সেলাই পড়েছে, কিন্তু চিকিৎসার পর এখন তিনি অনেকটাই স্বাভাবিক রয়েছে। প্লিজ এটা একটু ওনাদের জানিয়ে দাও। হ্যাঁ, এখন কিন্তু ওনার কয়েকটা সেলাই পড়েছে, তিনি হাসপাতালে আছেন, চিকিৎসাধীন আছেন। তো আগের থেকে অনেকটাই বেটার এখন, কিন্তু মানে আমাদের কাছে যে খবর তাতে একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো শুভদোষ। একদিকে যখন শুভজিৎ এই পরিস্থিতি, তখন হাসি মারার ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেখানে রাজ্যের এই মুহূর্তে এবং শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গিয়েছেন। সেই ছবিটা আমরা সরাসরি দেখাবো। হ্যাঁ, সেই ছবিটা সরাসরি দেখাবো। এই মুহূর্তে হামলার ছবিটা আমরা দেখাচ্ছি, যে মুহূর্তে হামলা হয়েছিল সেই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছেন। এবং উত্তরবঙ্গে এই মুহূর্তে কিন্তু একদিকে দুর্যোগের ঘনঘটা, আর অপরদিকে যেভাবে সাংসদ বিধায়ককে আক্রান্ত হতে হয়েছে, তাতে কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছে। সেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবিও আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো। তবে শুভজিৎ, একটা পরিস্থিতি তুমি দেখো, এই রকম একটা সিচুয়েশন, সাংসদ বিধায়ক যাচ্ছেন, নিরাপত্তা সেটা তো জোরদার হওয়া উচিত ছিল, পুলিশ পর্যাপ্ত পরিমাণে থাকা দরকার ছিল। যে ভিডিও আমরা দেখাচ্ছি সেখানে কি পুলিশকে দেখা যাচ্ছে না, কিন্তু যে কথাটা এইমাত্র বললো মধুকল্পিতার শঙ্কর ঘোষ, তিনি বলছেন যে দু একজন হাতে গোনা পুলিশ ছিলেন, কিন্তু যেই মুহূর্তে তারা আক্রান্ত হচ্ছেন দেখেছেন, সেই মুহূর্তে সেই পুলিশরা পালিয়ে যায়। পুলিশ যদি পালিয়ে যায় তাহলে তার থেকে বড় লজ্জাজনক হাস্যকর পরিস্থিতি আর হতে পারে বোধহয় মনে হয় না। একেবারে এর থেকে বড় আমাদের সবথেকে বড় প্রশ্ন যে একজন সাংসদ, একজন বিধায়ক তারা আক্রান্ত হচ্ছেন, তাহলে এই রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় থাকছে? এই প্রশ্নটা তো উঠছেই। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে, একটা ছবি আমরা ব্লার করে দেখাতে বাধ্য হচ্ছি, কিভাবে একজন সাংসদ রক্তাক্ত হয়েছেন। দেখুন সেই ছবি আপনাদের সামনে আমরা সরাসরি দেখাতে পারছি না, ব্লার করতে হচ্ছে আমাদের। নাগরাকাটায় খগেন মুর্মু, শঙ্কর ঘোষের উপর হামলা, রক্তাক্ত বিজেপি সাংসদ। বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ এবং বিজেপি বিধায়ক খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ। কেন্দ্রীয় বাহিনীর সামনেই সাংসদ বিধায়ককে তাড়া করে মারধর করা হয়, ভাঙচুর করা হয় তাদের গাড়ি।
তৃণমূলের বিরুদ্ধে এই হামলা ভাঙচুরের অভিযোগ করছেন তারা। তৃণমূল আবার এই অভিযোগ অস্বীকার করছে। শুধু অস্বীকার নয় শুভজিৎ, কিছুক্ষণ আগে যখন আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে কথা বলছেন তিনি বলছেন তিনি নাগরাকাটার রাস্তাতেই নাকি তিনি রয়েছেন, তিনি কিছু জানেনই না, তিনি কিছু শোনেনই। এবং এই পুরো ঘটনা নিয়ে সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন শোনাই। আমরা শোনাবো, তবে হাসিমারার ছবিটা এই মুহূর্তে আমরা দেখাবো আপনাদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসিমারায় পৌঁছে গিয়েছেন, সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি। আমরা আপনাদের সামনে এক এক মুহূর্তের ছবি তুলে ধরছি। দুর্গতদের দেখতে গিয়ে এভাবে জনপ্রতিনিধিদের যদি আক্রান্ত হতে হয় তাহলে এর থেকে কদর্য ঘটনার হয় না। কিন্তু আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিমারায় তিনি যখন পৌঁছচ্ছিলেন সেই সময়কার ছবি, একেবারে সেই সময়কার ছবি দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন সেই মুহূর্তের ছবিটা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন হাসিমারাতেই। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, এই মুহূর্তে কি পরিস্থিতি, আপডেট কি লেটেস্ট? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিমারা বাসখানা ঘাটি যে বেশ রয়েছে সেখানে তিনি নামলেন এবং তারপর তিনি এগিয়ে চলেছেন। মূলত যেটা প্রশাসন সূত্রে খবর, তার নাগরাকাটায় যাওয়ার কথা, যেখানে ব্রিজ ভেঙে পড়েছে। তবে আগামীকাল তিনি মিরিক যাবেন বলে জানিয়েছেন। তবে আজ নাগরাকাটায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে তিনি একটি বৈঠক করবেন। এখানে মুখ্য সচিব ছাড়াও জেলা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন, ডিএম রয়েছেন, এসপি রয়েছেন। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন। পরিস্থিতি এখন কি রয়েছে, কোথায় কোথায় জলস্তর নেমেছে, কোথায় কোথায় ধস কবলিত এলাকাতে কিভাবে উদ্ধার কার্য চলছে, সেই গোটা বিষয় নিয়ে একটা বৈঠক করার কথা রয়েছে। তবে তার আগে তিনি নাগরাকাটা এবং যে এলাকাগুলো মূলত এফেক্টেড সেই এলাকাগুলোতে যাওয়ার কথা রয়েছে। সেখানে সাধারণ মানুষের সঙ্গে তার কথা বলার সম্ভাবনা রয়েছে। যদিও জেলা প্রশাসনের তরফে এখন পর্যন্ত নির্দিষ্ট করে কোথায় তিনি যাচ্ছেন সে বিষয়ে পরিষ্কার করেননি। তবে অন্তত এইটুকু জানা যাচ্ছে যে তিনি মূলত দুর্যোগপূর্ণ যেখানে দুর্ভোগে এখন রয়েছে মানুষজন সেই সব এলাকাতে অর্থাৎ দুর্যোগ কবলিত যে এলাকা রয়েছে, বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভজিৎ, এই মুহূর্তে আমরা দুটো ছবি দেখাচ্ছি দুটো উইন্ডোর মাধ্যমে। একদিকে এ রাজ্যের সাংসদ এবং বিধায়ক আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত অবস্থায় তারা হাসপাতালের পথে যাচ্ছেন, আর অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিমারায় তিনি পৌঁছে গিয়েছেন। একদমই, এবং এই দুটো ছবি পরপর বর্ণনা করতে গেলে বৈপরীত্যটাই প্রকট হচ্ছে, কথা বলার অপেক্ষা রাখে না। সুকান্ত মজুমদার তিনি এক্স হ্যান্ডেলে কি পোস্ট করেছেন আপনাদের সেটা দেখাবো। এবার যদি তর্জমা করে বলি তাহলে দুর্গত এলাকায় না গিয়ে কার্নিভালে মেতেছেন মুখ্যমন্ত্রী, আর বিজেপি কর্মীরা অনবরত দুর্গতদের পাশে রয়েছেন। বিজেপিকে দেখে ভয় পেয়েছেন ব্যর্থ মুখ্যমন্ত্রী। মমতার পুলিশের সামনেই বর্বরোচিত হামলা, এই কাপুরুষোচিত হামলা মানুষের মনে থাকবে। ক্ষমার অযোগ্য অপরাধ। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। তার পোস্টের ছবিটা একবার আমরা দেখাচ্ছি, পাশাপাশি সেটা তর্জমা করেও আমরা লিখে দিচ্ছি। এবং আরও একটা ছবিতে আপনাদের দেখাচ্ছি যে আজ খগেন মুর্মু কিভাবে আক্রান্ত হয়েছেন, কতটা রক্তাক্ত অবস্থায় এই মুহূর্তে তিনি গাড়িতে বসে আছেন। কিছুক্ষণ আগে তার চিকিৎসা চলছে, আপনার সেই খবর আমরা দেখিয়েছি। এই মুহূর্তে তার বেশ কয়েকটি সেলাই পড়েছে। আজকে বিধায়ক শঙ্কর ঘোষও ছিলেন, তাকেও আক্রমণ করা হয়। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস পিছিয়ে যাওয়ার জন্য উত্তরবঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে, তখন উনি কলকাতায় বসে কার্নিভালে নাচছেন, ঢাংকুরকুর করে নাচছেন। জানেন উনি যে উত্তরবঙ্গের মানুষ এটা মেনে নেবে না, উত্তরবঙ্গের মানুষ এর বিরুদ্ধে খেপে উঠবে। বিজেপি নেমে গেছে রাস্তায়। তাই বিজেপিকে যাতে বিজেপি ভয় পায়, বিজেপি রিলিফ কাজ না করে, রিলিফ কাজ বন্ধ করে দেয়, সেই জন্য এই ধরনের বিজেপির উপর হামলা হচ্ছে। বিজেপি ভয় পাবে না, বিজেপি থামবে না, আরো জোরে লড়াই হবে। প্রয়োজনে আমাদের রাজ্য সভাপতি আন্দোলন ঘোষণা করবে। আমরা রাজনৈতিকভাবে লড়বো, লিগালি লড়বো, সমস্তভাবে লড়বো, প্রত্যেকটা মারের হিসেব হবে। আমরা শুনলাম সুকান্ত মজুমদার, তিনি কি বলেছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন উইন্ডোর মাধ্যমে। সেই মুহূর্তের ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, একদিকে বিধায়ককে ধাক্কা দেওয়া হচ্ছে, বিধায়ক প্রাণপণে দৌড়ে গাড়িতে ওঠার চেষ্টা করছেন। শুভজিৎ, এই ধরনের ছবি এ রাজ্যে আমরা এ যাবত তো দেখিনি, যে সাংসদ এবং বিধায়ককে প্রাণ ভয় পালাতে হচ্ছে এলাকা ছেড়ে, কিনা তারা গিয়েছিলেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য। অভাবনীয় এই ছবি, ভয়ানক এই ছবি, তুমি ঠিকই বলেছো। খুব সম্প্রতি এই ধরনের ছবি দেখতে পাওয়া যায়নি। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে জনপ্রতিনিধিদের যদি জনতার হাতে এভাবে আক্রান্ত হতে হয়, এই জনতা কারা আমরা জানি না, কিন্তু ভয়াবহ এই ছবি। খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপরে হামলা হলো নাগরাকাটায়। টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখাচ্ছে সেই ছবি। দেখতে হয় পাথর ছুঁড়ে, পাথর মানে আমাদেরকে
রাজনীতি করতে গিয়ে আমাদেরকে কালো পতাকা দেখতে হয়, পাথর ছুঁড়ে মানে আমাদেরকে পাথর ছুঁড়ে মারে, সেসব সহ্য করতে হয়, সেটা মেনে নিলাম। কিন্তু আজকে যখন বিধ্বস্ত উত্তরবঙ্গ, যখন সমস্ত দল মত নির্বিশেষে সেখানে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সময়, সেই সময়ে দেখুন রাজনীতির বর্বরতা কতখানি বেড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের, যে তারা এই দুঃসময়েও তারা রাজনীতি করতে ভুলছে না। এবং এইভাবে আক্রমণ, প্রাণনাশের জন্য আক্রমণ। আপনারা এর আগে দেখেছেন শুভেন্দু বাবুর উপরে আক্রমণ হয়েছিল, তিনি এসপির সাথে দেখা করতে এসেছিলেন আদালতের একেবারে পারমিশন নিয়ে, তারপরেও তার উপরে আক্রমণ হয়েছে, প্রাণঘাতী আক্রমণ, গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। এরকম রক্তাক্ত হওয়ার যে ঘটনা, সেটা সত্যি এটা বেদনাময়। এবং এরকম এই ধরনের রাজনীতি এতটা নৃশংস হতে পারে, একজন সাংসদের উপর আক্রমণ এবং তার প্রাণে মেরে ফেলার আক্রমণ, যদিও তার সঙ্গে সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও তার উপরে এইভাবে আক্রমণ হয়েছে। তৃণমূলের দুষ্কৃতী ছাড়া কেউ এই ধরনের ঘটনা করতেই পারে না। তার দলের এই সমস্ত কার্যকর্তারা, এই সমস্ত দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, অথচ উনি নিশ্চুপ রয়েছেন, কারণ ওনার প্রশ্রয়, ওনার মদতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। আমি ছিলাম, নাগরাকাটার বিধায়ক ছিলেন, ফালাকাটার বিধায়ক ছিলেন, আমরা 4-5 জন এইদিকে পেরিয়ে আসছি, ওনারা আসার জন্য চেষ্টা করছিলেন, তাদের মানে নৌকা উল্টে দেওয়ার তারা চেষ্টা করেছে এবং পূর্ব পরিকল্পনা মাফিক সেখানে মানে এমনভাবে মেরেছে, আমাদের উত্তর মালদার সাংসদ নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। কারণ নিরাপত্তা 2 জন আছে, কিন্তু তারা পরিকল্পনা মাফিক মানে 100 লোক তারা এখানে জমা হয়েছে। সব ওইখানে দেখা যাচ্ছে যে নদীর ওই পারে, আমরা যখন টোটাল মাইনরিটি লোকেরাই সেখানে থাকে, পুরোপুরি যারা মানে আমরা বলতে পারি যে অনৈতিকভাবে যারা এখানে এসে বসবাস করছে তারা এখানে চড়া হয়েছে। ঠিক আছে, আর যেখানে আমরা এসেছি পুরোপুরি ট্রাইবাল লোকরা থাকে, চা বাগান এলাকা, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নেতৃত্ব এসেছে। কিন্তু পূর্ব পরিকল্পনা মাফিক যারা টিএমসি আশ্রিত গুন্ডার আছে তারা এখানে হামলা করেছে আমাদের। আমরা লাগাতার সেই ছবিগুলো দেখাচ্ছি শুভজিৎ, এবং বক্তব্য শোনাচ্ছি একের পর এক, যেখানে আমরা শুনতে পাচ্ছি যে বারবার করে অভিযোগের তীরটা তৃণমূলের বিরুদ্ধে, অথচ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে কথা বললে তিনি বলছেন তিনি কিছুই জানেন না, কিছুই নাকি হয়নি। বড্ড অদ্ভুত লাগে বিষয়গুলো। আমার ধারণা এতক্ষণে উনি জেনে গিয়েছেন এবং অনেকটাই জেনে গিয়েছেন, এবং আমার ধারণা এতক্ষণে উনি এটাও বুঝতে পেরে গিয়েছেন যে কেন এই ঘটনা। আচ্ছা, শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় কি লিখেছেন আমি পিসিআরকে বলবো একবার যদি সেটা বিগ স্ক্রিন করে দেখানো যায়। তিনি কি লিখেছেন? নাগরাকাটায় আক্রান্ত খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন তিনি। আতঙ্কে রয়েছেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর অমানবিক আচরণ রাজ্যবাসী ধরে ফেলেছে, বিজেপিকে দমাতে পারবেন না মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় এভাবেই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। আজ বন্যা দুর্গতদের, আজকে দুর্যোগের বলবো, দুর্যোগে যেভাবে যারা আক্রান্ত হয়েছেন সেই সমস্ত দুর্গত মানুষজনের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হতে হলো জনপ্রতিনিধিকে, আক্রান্ত হতে হলো সাংসদ খগেন মুর্মুকে, আক্রান্ত হতে হলো বিজেপি সাংসদ, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। তাদের উপর কিভাবে আক্রমণ হয়েছে আপনারা সেই ছবি বারবার দেখছেন। এবং সেই সময় ওখানে বেশ কয়েকজন, হাতে গোনা কয়েকজন পুলিশ ছিলেন, কিন্তু তারা এই ঘটনা যখন শুরু হচ্ছিল, যখন একদল এসে তাদেরকে আক্রমণ করেন, সেই সময় পুলিশ ভয়ে পালিয়ে যায়। এই মুহূর্তে খগেন মুর্মু চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে, তার বেশ কয়েকটি সেলাই পড়েছে আমরা জানতে পেরেছি। প্রাথমিক চিকিৎসা হয়েছে শঙ্কর ঘোষের, আপাতত তাদের অবস্থা স্থিতিশীল, কিন্তু ভয়ানক পরিস্থিতি হয়েছিল। রক্তাক্ত সাংসদ, রক্তাক্ত বিধায়ক। একদম শুভজিৎ, আমরা লাগাতার আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট দেখাচ্ছি, কিন্তু যে ছবিটা বারবার দেখাতে হচ্ছে যে একজন সাংসদ, জনপ্রতিনিধি, তিনি গেলেন সাহায্যের জন্য আর তাকে আক্রান্ত হতে হলো। নাগরাকাটার এই ঘটনায়, অর্থাৎ নাগরাকাটায় খগেন মুর্মু, শঙ্কর ঘোষের ওপর প্রাণঘাতী হামলা, হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালকে চিঠি দিলেন কৌস্তব বাগচি। আরো একবার জানাবো, নাগরাকাটায় খগেন মুর্মু, শঙ্কর ঘোষের ওপর প্রাণঘাতী হামলা, হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালকে চিঠি এবারে কৌস্তব বাগচির। রাজ্যে 355 ধারা জারির আবেদন বিজেপি নেতার, রাজ্যে 355 ধারা জারির আবেদন করছেন বিজেপি নেতা। ইতিমধ্যে রাজ্যপালকে তিনি এই বিষয়ে চিঠিও দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন চটি খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপরে হামলা হলো। তৃণমূলের গুন্ডা বাহিনীরা তাদের উপর অতর্কিতে হামলা করে এবং একটা প্রাণে মেরে ফেলার একটা উদ্দেশ্য নিয়ে তাদের উপর আক্রমণ করে। এ রাজ্যে আর যাই হোক কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। আমি রাজ্যের রাজ্যপাল, আমি প্রার্থনা জানিয়েছি, আমি প্রেয়ার জানিয়েছি, আমি রিকোয়েস্ট করেছি
যে হাই টাইম টু অ্যাক্ট, এই ঘটনা সম্পূর্ণভাবে বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের ভেঙে পড়া আইন শৃঙ্খলার যে চিত্র সেটা তুলে ধরছে। রাজ্যপালকে বলেছি উনি দ্রুত ব্যবস্থা নিক, উনি রিপোর্ট পাঠান রাষ্ট্রপতির কাছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, এবং এই গুরুত্বটা উনি ব্যাখ্যা করুন এবং যত শীঘ্রই সম্ভব ওনার তরফ থেকে যা যা করণীয় করুন। এই রাজ্যে আর্টিকেল 355 এর ইম্পোজিশন অত্যন্ত প্রয়োজন এবং সেটা যত দ্রুত সম্ভব হয় ততই ভালো। শুভজিৎ, আরো একবার সেই 355 ধারা জারির দাবিটা উঠছে বিরোধী শিবিরের পক্ষ থেকে। আমরা এর আগেও একাধিকবার দেখেছি রাজ্যে যখনই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তারা করেছেন তখনই কিন্তু এই 355 ধারা জারির দাবিটা তারা রেখেছিলেন। আর এবারে কৌস্তব বাগচি তিনি বলছেন যে সাংসদ এবং বিধায়ককে আক্রান্ত হতে হচ্ছে, সুতরাং রাজ্যে 355 ধারা জারি হোক, সেই দাবিটা আবারও ফিরছে। অন্যদিকে আমার সহকর্মী সুব্রতোষ রয়েছেন খগেন মুর্মুর বাড়িতে, কিন্তু সেখানে উদ্বেগ তাদের মধ্যে রয়েছে, এই কথার বলার অপেক্ষা রাখে না। তার পরিবারের লোকজন উদ্বেগে সাংসদকে খুনের চেষ্টা করা হয়েছে এমনটা তারা অভিযোগ করছেন। তৃণমূল কংগ্রেসের দিকে তারা অভিযোগের আঙুল তুলছেন। এই ঘটনার আগে, আক্রান্ত হওয়ার আগে খগেন মুর্মুর সঙ্গে তার স্ত্রীর কথা হয়েছিল, সে সময় সরাসরি তিনি বললেন, লাইভেই আমরা শুনলাম, কিন্তু এখন তারপর আর কথা নেই। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, আজকে যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপি সাংসদ এবং বিধায়ককে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং তারা সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলছেন, এক, আর দুই, ওইখানে যারা পুলিশ উপস্থিত ছিলেন তারা ঘটনার সময় পালিয়ে যায়, কি বলবেন আপনি? তো সাধারণ মানুষের বিক্ষোভ, তারা বুঝতে পারছেন যে যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ঘনিয়ে এসছে, সেখানে গতকাল থেকেই স্থানীয় প্রশাসন, রাজ্য প্রশাসন তারা কাজ করছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি সেখানে রওনা দিয়েছেন। কালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সমস্ত স্থানীয় নেতাকর্মীকে দায়িত্ব দিয়েছিলেন যাতে তারা রাস্তায় নেমে কাজ করে, রাস্তায় নেমে কাজ করছেন। বিজেপি ওই এলাকা থেকে তো ভোটে জিতেছে, কিন্তু তারপরেও তাদের যারা প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাদেরকে দীর্ঘদিন দেখা যায় না, বিপদে দেখা যায় না। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়েছেন এবং সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এখানে রাজনীতির কোনো বিষয় নেই, এখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, মানুষ তাদের উপর ক্ষুব্ধ। না, ক্ষোভের কারণ কি? বিজেপির নেতৃত্বরা তো আপনারা জানেন যে রাজু বিস্তা ওখান থেকে তো দীর্ঘদিন ধরে দার্জিলিং এ জিতে আসছেন, তিনি এখনো অব্দি মিরিক পৌঁছাননি। আপনারা খোঁজ নিন, আমি খোঁজ নিয়ে জেনেছি এখনো অব্দি তিনি মিরিক পৌঁছাতে পারেননি, অথচ সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক। বিজেপির এই জনপ্রতিনিধিরা রাজনীতি করতে গেলে বিদ্রোহের সময় মানুষের পাশে দাঁড়াতে হয়, রাজনীতি করলে মানুষ বিক্ষুব্ধ তো হবেই, সেটা সাধারণ মানুষের ক্ষোভ। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। একেবারে সরাসরি আমরা সুব্রতোষের কাছে চলে যাবো। এই মুহূর্তে রয়েছেন খগেন মুর্মুর স্ত্রী রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি আমরা চলে যাবো সেখানেই। আমি জানি আপনার মানসিক পরিস্থিতি এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে, তাও জানতে চাইবো খগেন বাবুর সাথে আপনার কি কোনো কথা হয়েছে, তিনি কেমন আছেন জানতে পেরেছেন? কথা বলতে পারছে না। সুব্রতোষের মাধ্যমে বোধহয় যোগাযোগ করানোর চেষ্টা করছে। প্ল্যান করে গুন্ডা আর কে ও যোগাযোগ হয়েছে, হ্যাঁ হচ্ছে না, আর কি কথাই বলতে পারছে না। আমি বুঝতে পারছি আপনার মানসিক পরিস্থিতি কোন জায়গায়, আমি বুঝতে পারছি। শুধু জানতে চাইবো, আপনি কি কথা বলতে এখনো পর্যন্ত পেরেছেন খগেন বাবুর সঙ্গে? না, কথা বলতে পারিনি। ওনার আর কি মুখে লেগেছে, আর কি রক্তপাত হচ্ছে, কথা বলতে পারছে না। আপনি এই বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব, আমি অনেকবার চেষ্টা করেছি কথা বলার জন্য, কথা বলতে পারছে না। আপনি এতটা উদ্বিগ্ন হবেন না। আপনাদের জানাচ্ছি যে আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছিল, কিন্তু উনি এই মুহূর্তে, ওনার প্রাথমিক চিকিৎসা হয়েছে, উনি আগের থেকে বেটার আছেন। আচ্ছা যাবো ওখানে দেখতে। অবশ্যই আপনি অবশ্যই যাবেন তার কাছে দেখতে। একটা কথা বলুন, আপনারা এই বিষয় নিয়ে কি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানাবেন যে ঘটনা ঘটে গিয়েছে? জানাবো, অভিযোগ জানাবো। আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা, তবুও জিজ্ঞেস করছি,
কখন উনি আজকে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কি বলে বেরিয়েছিলেন, আর কেন ওনাকে এভাবে আক্রান্ত হতে হলো আপনার কি মনে হয়? সকাল 5টার সময় এখান থেকে বেরিয়েছেন। আচ্ছা, আজকে সকাল 5টায় বেরিয়েছিলেন? হ্যাঁ, আজকে সকাল 5টায় বেরিয়েছেন। আচ্ছা, তারপরে আপনার সঙ্গে কথা হয়েছে? কথা হয়েছিল, যখন রাস্তায় ছিল তখন কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি একটু অনুরোধ করব, আপনার সঙ্গে বোধহয় আপনার ছেলে রয়েছেন, একবার কি তাকে ফোনটা দেওয়া যাবে? একবার তার সঙ্গে আমরা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে বাপি, একবার ছেলের কাছে যদি একবার ফোন দেন তাহলে আমরা তার সঙ্গে একটু কথা বলতাম। আমি বুঝতে পারছি আপনার মানসিক পরিস্থিতি। হ্যাঁ, ছেলেকে দিচ্ছে। হ্যাঁ, দি। আমরা TV9 বাংলা থেকে কথা বলছিলাম। প্রথমেই বলবো, খগেন বাবুর সঙ্গে কিছুক্ষণ আগে আমরা যতটা লাস্ট আপডেট পেয়েছি তার প্রাথমিক চিকিৎসা চলছে, তিনি আগের থেকে একটু ভালো রয়েছেন। আপনারা এই বিষয় নিয়ে কি পদক্ষেপ করবেন, কি ভাবছেন? আপনার মায়ের মানসিক পরিস্থিতি বুঝতে পারছি, অবশ্যই আপনিও এই মুহূর্তে ভেঙে পড়েছেন, স্বাভাবিক সেটা। মায়ের মানসিক পরিস্থিতি খুবই খারাপ। আমরা ইমিডিয়েটলি এখন যাচ্ছি। প্রথমে লোকাল হসপিটালে দেখানো হয়েছিল, ওখানে ওরা কি বলে রিফার করে দিয়েছে বড় হাসপাতালে, সম্ভবত শিলিগুড়ি কোনো বড় হাসপাতালে দেখানো হচ্ছে। খুবই অবস্থা খারাপ, ব্লিডিং কন্টিনিউয়াস হচ্ছে, থামছে না। অ্যাম্বুলেন্সে করে রিফার করা হয়েছে। আপনার সঙ্গে বাবার কথা হয়েছে? না, সাথে বাবার কথা হয়নি। ওখানে লোকাল যারা ছিল তাদের সাথে কথা হয়েছে, তারা যা জানালেন সেটাই। আপনারা কি দেখা করতে যাচ্ছেন? হ্যাঁ, দেখা করতে যাচ্ছি। আচ্ছা, আপনার কি মনে হয় যে কেন খগেন বাবুকে এবং শঙ্কর ঘোষকে এভাবে আক্রান্ত হতে হলো? আপনার কি মনে হয়, আপনার অবজারভেশন কি বলছে? দেখুন, ওনারা তো বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিল, ঠিক আছে। সাধারণ মানুষের ওখানে বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিল, সাধারণ মানুষের অবস্থা কেমন আছে সেটা দেখার জন্য গিয়েছিলেন, ঠিক আছে। এটাতে কারোর তো কোনো রাজনীতির বিষয় নেই। এইবার কেউ যদি তৃণমূল যদি জোর করে যদি এখানে রাজনীতির বিষয় ঢুকাতে চান তাহলে তো কিছু করার নেই। আপনার কাছে একটা বিষয়, খগেন বাবুকে জোর করে আক্রমণ করেছে। আপনাকে একটা বিষয়, খগেন বাবুকে আমরা আজ থেকে নয় দীর্ঘদিন ধরে চিনি খগেন বাবুকে, এবং তার উপর এইভাবে হামলা হলো, এই বিষয় নিয়ে আপনারা কি অমিত শাহের কাছে অভিযোগ জানাবেন? আমরা অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর কাছেও জানাবো অভিযোগ। আপনার বাবার ওপর এই ধরনের ঘটনা ঘটেছে, নক্কারজনক ঘটনা, আপনি ছেলে হয়ে কিভাবে বিহিত চাইবেন? প্রয়োজন পড়লে আমরা ধর্নায় বসবো। কোথায় ধর্নায় বসবেন ঠিক করেছেন? দেখি এখন কি বলে কথা বলছি। মুখ্যমন্ত্রীও এই মুহূর্তে উত্তরবঙ্গেই আছেন, তিনিও বন্যা দুর্গতদের কাছে গিয়েছেন, সেই দিনই এমন ঘটনা। আপনি শুনতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী আজকে বন্যা এই দুর্যোগে দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়েছেন, তিনি সেখানে পরিস্থিতি দেখতে। সেই দিন আপনার বাবাকে এভাবে আক্রান্ত হতে হলো, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী তো ঘুরতে যায়, মুখ্যমন্ত্রী কোনো কাজে যায় নাকি? আরো একটি বিষয়, মুখ্যমন্ত্রী এই মুহূর্তে নাগরাকাটার দিকেই সম্ভবত তিনি যাবেন, এবং যেখানে আপনার বাবাকে আক্রান্ত হতে হয়েছে, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন একজন জনপ্রতিনিধিকে যেভাবে আক্রান্ত হতে হলো? ওনার তো কাজই এটা, কি বলে দিকে দিকে বিজেপির সমস্ত বিধায়ক এবং সাংসদকে আক্রমণ করা। একেবারেই ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। এতটা এই পরিস্থিতির মধ্যে, এই উদ্বিগ্ন পরিস্থিতির মধ্যেও আপনারা এই সময়টা দিয়েছেন। তবে একটা বিষয় স্পষ্ট হলো শুভজিৎ, যে এনারা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তারা অভিযোগটা জানাবেন, কেননা যেভাবে হামলা হয়েছে খগেন মুর্মুর ওপর, তারপরে এই অভিযোগ জানানোটাই বোধ হয় একজন সাংসদের, মাফ করবেন, একজন সাংসদের পরিবারের পক্ষে এটাই বোধ হয় স্বাভাবিক, কারণ একজন জনপ্রতিনিধি তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছিলেন, আর তাকে আক্রান্ত হতে হলো। একদমই সেই সময়কার ছবি আপনাদের আরো একবার দেখাচ্ছি। একদিকে যখন জুতো হাতে বিধায়ককে আক্রমণ করা হয়, মারা হয়, আর অন্যদিকে খগেন মুর্মু তাকে কিভাবে
আজকে আঘাত করা হয়েছে, রক্তাক্ত অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন। এতটাই রক্তাক্ত এবং বিভৎস সেই ছবি আমরা ব্লার করতে বাধ্য হয়েছি, কারণ এই ছবি আপনাকে বিচলিত করতে পারে। আপনাদের বিচলিত করার কখনোই কোনোভাবে আপনারা যাতে বিচলিত না হন সে কারণে আমরা ছবি ব্লার করে দেখাচ্ছি। কিন্তু দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে জনপ্রতিনিধিকে এভাবে যদি জনতার হাতে আক্রান্ত হতে হয় তাহলে বোধহয় অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। কিভাবে লাগলো? এমপি মালদা পরিকল্পনা করে করেছে এটা, না হলে আর কি এরকম আর কি এই বন্যার আর কি জল ইয়ে করতে দেখতে মানুষকে আর কি দেখার জন্য গেছে ওখানে কি অবস্থায় আছে। আর এরকম ইয়ে করে আর কি ইট দিয়ে এরকম করে আর কি গাড়ি ভাঙচুর করেছে, এরকম মারার আর কি কত রকম আর কি চেষ্টা করেছে। আমরা অভিযোগ করব এইভাবে আর কি মারার জন্য চেষ্টা করছে এইবার কি টিএমসি। আমরা লাগাতার সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি, লাগাতার দেখাচ্ছি হামলার মুহূর্তের ছবি। শুভজিৎ, এই ছবিগুলো সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের বাসিন্দারা তারা কিন্তু কেউ দেখেননি যে একজন বিধায়ক একজন সাংসদকে দৌড়ে প্রাণ ভয় পালাতে হচ্ছে। শুধু বিধায়ক সংসদ দৌড়ে প্রাণ ভয় পালাচ্ছেন না, যেরকমটা কিছুক্ষণ আগে শঙ্করদাও বলছেন, আমরা বারবার বলছি, আমার বড্ড অবাক লেগেছে যে এই ঘটনা যখন ঘটছিল, জনপ্রতিনিধি যখন আক্রমণ করছে জনতা, আমি এখনো জনতা বলেই ডাকছি তাদের, সেই ছবি দেখে সেই সময় সেই মুহূর্তে পুলিশ নাকি উল্টো দিকে প্রাণ ভয় পালিয়ে যায়। যে রক্ষক যদি প্রাণ ভয় এভাবে পালিয়ে যায় তাহলে ভক্ষকরা যে আরো সুযোগ পেয়ে যাবে এ কথা বলার অপেক্ষা রাখে না। অত্যন্ত লজ্জাজনক এই ঘটনা। আজকে দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে, দুর্গতদের জন্য ভালো কিছু ব্যবস্থা করতে গিয়ে যখন বিজেপি সাংসদ এবং বিজেপি বিধায়ককে এভাবে আক্রান্ত হতে হয়, এভাবে রক্তাক্ত হতে হয়, তাহলে অনেকগুলো প্রশ্ন এখানে প্রকট হয়ে ওঠে। একটার পর একটা আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। টিভি 9 বাংলা প্রথম ব্রেক করেছে আর এই মুহূর্তে সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই সাদা গাড়িতে করে সাংসদ এবং বিধায়ক তারা দুজনে গিয়েছিলেন বন্যা কবলিত এলাকায়। সেখানে তারা যাওয়ার পর কিন্তু সেখানে কথা বলার জন্য গিয়েছেন, কিন্তু দেখুন সেখানে যাওয়ার পর সাংসদকে লক্ষ্য করে সম্ভবত এটা জুতো দিয়ে পেছন থেকে তাকে মারা হচ্ছে। কি পরিস্থিতি একবার! এবং গাড়ির দরজা খুলে প্রাণ ভয়ে বিধায়ক তিনি গাড়িতে উঠছেন, সংসদকে ওঠানোর চেষ্টা করছেন, সেই মুহূর্তে তাদেরকে পেছন থেকে মারা হচ্ছে। এই হচ্ছে নাগরাকাটার পরিস্থিতি। বন্যা বিধ্বস্ত এলাকায় গিয়ে এইভাবে আক্রান্ত হতে হলো সাংসদ এবং বিধায়ককে। দেখুন আপনারা সেই ছবি বারবার করে আপনাদেরকে দেখাচ্ছি। এক দল এদেরকে বলা চলে দুষ্কৃতী, কেননা যেভাবে তারা সাংসদ বিধায়কের গাড়ির উপর হামলা করেছে এটা সাধারণ মানুষ বললে বোধহয় ভুল হবে শুভজিৎ। এইভাবে হামলা যারা চালাতে পারে একেবারে ইট লাঠি সোটা নিয়ে তাদেরকে দুষ্কৃতী বোধহয় বলা যায়। দেখতে পাচ্ছেন চটি জুতো দিয়ে ছুঁড়ে মারা হচ্ছে। হামলা হয়েছে বিজেপি এমএলএ শঙ্কর ঘোষ এবং এমপি মালদা খগেন মুর্মুর উপরে। ওনারা এসেছিলেন ফ্লাড এরিয়া ভিজিট করতে। খগেন মুর্মু